নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 সালে নিজেদের ভাগ্য নিজেদের মিলিয়ে নিন। ভাগ্য হচ্ছে কি মেন। দেখো, কেউ সবজি ব্যবসা করছে, ভোরবেলা উঠে কত কষ্ট, ভ্যান চালানো, সেই সারাদিন পরিশ্রম করছে। আবার কেউ অল্প খেটে উন্নতি করছে, যেটা সেই ভাগ্য। কর্মই ভাগ্য বলা হয়, কিন্তু সত্যি কর্ম কেউ করে না। প্রত্যেকেই আমরা কর্ম করি, প্রত্যেকেই কর্ম করি। ভাগ্য কেন করে না? নিজের ভাগ্য নিজের হাতে মিলিয়ে নিন যে কেন কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, বারবার সম্মানহানি হচ্ছে, কিছুতেই চাকরি হচ্ছে না, কিছুতেই বিয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, বা হঠাৎ করে সাফল্য লাভ এসে যাচ্ছে। তাই হস্তরেখা বিচারে নিজেদের ভাগ্য সম্পর্কে জানুন। শুরু করব। এই যে একটি হাত, সবসময় তিনটে কমন রেখা আমাদের প্রত্যেকের হাতে আমি দেখাই। আয়ুরেখা, সুগঠিত মণিবন্ধন, এটাকে বলা হয় পিতৃরেখা, এটাকে আয়ুরেখা, জীবন রেখা, দীর্ঘায়ু। মণিবন্ধনে পরস্পর দীর্ঘায়ু। সুগঠিত মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, প্রচুর শিক্ষালাভ, শিক্ষায় উন্নতি এবং ব্রেন খুব ভালো, তারা ওকালতি পড়া, ম্যাজিস্ট্রেট হওয়া, এই ধরনের শিরোরেখা খুবই ভালো পড়া হয়। হৃদয় রেখা, এটাকে ভোগ রেখা। হৃদয় রেখা ঠিক বুধের ক্ষেত্র থেকে উঠে বৃহস্পতিগামী হয়েছে। খুব সুন্দরভাবে এরা হৃদয়বান এবং মনের আবেগে অনেক কিছু করতে পারে। তাহলে আমাদের আজ জানার প্রয়োজন হলো, প্রথমে দেখাবো যে বারে বারে কর্মক্ষেত্রে কেন বাধা হয়, বাধা কেন হয়, আবার উন্নতি হয়। তাই আমি উন্নতিটা প্রথম দেখি। এবার বয়সের ধারা হলো, এটা থেকে ম্যাপ করে জানা যাবে, এখান থেকে বোঝা যাবে। তাহলে প্রথমে আমি দেখাবো যাদের নিজের চেষ্টায় ভাগ্য করে, ঠিক এইখান থেকে আয়ুরেখা থেকে কোনো রেখা যদি শনিগামী হয়, এরা নিজের চেষ্টায় ভাগ্য গড়বে, একদিন অবশ্যই গড়বে। এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এরা নিজের চেষ্টায় ব্যাংকে টাকা অর্থ জমাবে। কারো কিছু কিছু ছোট ছোট রেখা এইভাবে ঊর্ধ্ব দিকে যায়, এগুলো দেখবেন জীবনে সাকসেস আসবেই, একাধিক সাকসেস আসবে। কারো ক্ষেত্রে দেখা যায় এখানে ত্রিকোণ ভাবে, এরাও জীবনে উন্নতি অবশ্যই করবে। এবার উন্নতি হওয়ার আরেকটা, এটা বলা হয় রবি রেখা, হৃদয় রেখাকে স্পর্শ করেছে। এই ধরনের সুগঠিত অভিরেখা হৃদয় রেখায় স্পর্শ করলে এরা যশ সম্মান খ্যাতি অর্জন করে থাকে। যদি ওই রবি রেখা মস্তিষ্ক রেখায় এসে স্পর্শ করেছে, জানবেন এখানে চতুর্কোণ তৈরি হয়েছে। এদের রাজনীতিতে খুব সুনাম, খুব সুন্দর বক্তা হয়ে থাকে। মস্তিষ্ক রেখায় রবি রেখা স্পর্শ করলে এদের কথা মন দিয়ে মানুষ শোনে, এদের এক ডাকে সবাই আসে, যদি এই রবি রেখা এসে মস্তিষ্ক রেখা স্পর্শ করে। আবার এই যে বিবাহ রেখা, খুব তাড়াতাড়ি বিয়ে হয় যদি এরকম ভাবে হৃদয় রেখার কাছাকাছি বিবাহ রেখা থাকে, একটু উপরে থাক দেরিতে বিয়ে হবে। এবার দেখুন, জীবনে কর্ম আমরা বিভিন্ন ধরনের, এই একাধিক যদি রবিরেখা এখানে থাকে, একাধিক রবিরেখা থাকে, তাদের বিভিন্ন কাঠ পাথর এবং যত রকমের একরকম পাথরের ব্যবসা আছে, মানে ধরো টালি পাথর কাঠ খাট বিছানা, নানান কিছু ব্যবসায়ীদের একাধিকভাবে উন্নতি করে থাকে, বড় বড় এই ধরনের ব্যবসা করে থাকে। এই ছোট ছোট কিছু রেখা থাকে। আবার এই রেখা মস্তিষ্ক রেখা স্পর্শ করলে আর এখানে চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। এই ধরনের এদের বলা হয় নিজের ব্রেন এমনই কাজ করায় রাজনীতি বড় বক্তা হয়, প্রচুর সুনাম হয় এবং উচ্চ র্যাঙ্কে পৌঁছে যায়। যদি ওই রবিরেখা আরো নিচের দিকে ঢাল হয়ে নেমে এসে চলে আসে, দেখবেন কারোর ক্ষেত্রে দেখা যায় এতটাই চলে এসছে, তারাও জীবনে প্রতিষ্ঠা লাভ করবেই। এই রবি হলো আমাদের যশ সম্মান খ্যাতি প্রতিষ্ঠা লাভ দেয়। বৃহস্পতি আমাদের কি দেয়? এই বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতি সুন্দর সুগঠিত হলে, বৃহস্পতি হচ্ছে কি মিষ্টি ব্যবসা, সোনার ব্যবসা, রাজনীতির উচ্চ র্যাঙ্ক বৃহস্পতি দিয়ে থাকে। আবার রবি বৃহস্পতি ভালো সুগঠিত হলে জীবনে সরকারি চাকুরির ইঙ্গিত করা যায়। পর্বত আকারের চিহ্ন, কারোর ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন, ত্রিকোণ চিহ্ন, এই চিহ্নগুলো যদি কেউ আয়োজন থাকে
আর রবি রেখা স্ট্রং থাকে, সরকারি চাকরি যুক্ত থাকে। যদি এখানে কোনো রকম পর্বত আকারের চিহ্ন দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে এইভাবে, বা এখানে কোনো মিনের সাইন দেখা যায়, মিন, এদের জীবনে জলের যত রকমের বিজনেস, দুধ, জল, চাল এবং লিকুইড যে কোনো ব্যবসায় উন্নতি করে থাকে। নাচ গানে পারদর্শী হয়ে সুনাম খ্যাতি নাম করে, সুন্দর গানও করতে পারে। বুধের ক্ষেত্রে একাধিক এর ঊর্ধ্বরেখা থাকলে, বুধের ক্ষেত্রটা একাধিক ঊর্ধ্বরেখা থাকলে খুব সুন্দর বিজনেসম্যান হয়ে থাকে। কারো ক্ষেত্রে দেখা এরা শুক্রের ক্ষেত্র, এইখান থেকে রেখা যায়, শুক্রের ক্ষেত্র থেকে এইভাবে রেখা নেমে এসে শুক্রের ক্ষেত্রে গমন করে। এরা ব্যবসার দ্বারা বিশাল সুনাম খ্যাত নাম অর্জন করে থাকে। এটা হলো শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্র ঊর্ধ্বরেখা জীবনের সাকসেস, উন্নতি বুঝায়। শুক্রের এই রেখাগুলো উন্নতি অবশ্যই হবে। শুক্র হচ্ছে ভোগ, বিলাসিতা। হ্যাঁ, শুক্র আমার জীবনে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি দিয়ে থাকে। রাহুর ক্ষেত্রে ফটকা টাকা উন্নতি হয়, এই ধরনের কিছু চিহ্ন থাকবে। বা এখানে এটা নিম্ন মঙ্গল বলা হয়, রাহুর ক্ষেত্রে এখানে ধরা হয় অনেক সময়। আর এটা হচ্ছে নিম্ন মঙ্গল, তার নিচে রাহু ধরলে এখানে কেতু হবে, নিচের পর্বত। এটা শুক্রের ক্ষেত্র, আর এটাকে নিম্ন মঙ্গল বলা হয়। এটা মেন মঙ্গলের ক্ষেত্র। যদি মঙ্গলের ক্ষেত্রে শ্রীরেখার মাথায় জব থাকে, খুব রাগী ব্যক্তি হয়ে থাকে, হঠাৎ মেজাজ হারিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলার জন্য নিজের ক্ষতি নিজে ডেকে আনে। মস্তিষ্কায় এই ধরনের চিহ্ন থাকা অশুভ লক্ষণ। এখানে কোনো রকম চতুর্ভুজ চিহ্ন থাকলে মঙ্গল খুব ভালো, ধন সম্পত্তি, একাধিক প্রপার্টি আসবেই মঙ্গল থেকে, মঙ্গল। তাহলে আমি কর্মক্ষেত্রের জিনিসগুলো আমার সামনে তুলে ধরছি। এবারে আমরা জানবো, আমার বারবার সম্মান হানি হচ্ছে, বারে বারে হার্টের কোনো সমস্যা আসতেও পারে। একাধিক ব্যবসা করছিল, রবি কিন্তু ব্যবসার মূল কারক গ্রহ, ব্যবসাটা ডুবে গেছে। এই রেখাটা এরকম যায়নি, এই রেখা আছে, একটা রেখা এরকম কেটে দিয়েছে, এরকম কেটে দিয়েছে। জানবেন আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, মানহানি হচ্ছে রবি রেখা আড়ে রেখা কাটলে। আবার এই যে ঊর্ধ্বরেখা নেই, এখানে কিছু আড়ে রেখা দ্বারা জাল তৈরি করেছে, বুদ্ধি বিভ্রান্ত হয়ে প্রচুর ঋণে জড়িয়ে যেতে পারে। এই ধরনের চিন্তার চিহ্নগুলো ভালো করে নিজেরাই মিলাবেন হাতে। এবার দেখুন, বিয়ে কেন বাঁধা হচ্ছে? বিয়ে বাঁধা হওয়ার কারণ এই বিবাহ রেখা, এগুলো ও প্রত্যেক কোনো রেখার দ্বারা ছেদ করে দিয়েছে। এইভাবে কোনো বিবাহ রেখা যদি ছেদ করে, আপনার বিবাহের ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে হঠাৎ করে ভেঙে যাবে। এই বিবাহ রেখা এরকম ছেদ করেছে। বিবাহ রেখা ছেদ করলে বিয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। যদি বিবাহ জীবনে বারবার সমস্যা আসার কারণ, যদি বিবাহ রেখা দুটো মুখ থাকে, দুই মুখ বিবাহ রেখা অশুভ লক্ষণ। ছোট ছোট কিছু রেখা থাকলে আমার জীবন পাশে অন্য কোনো সঙ্গী থাকে, অশান্তি লেগেই যায়, এই রেখা অশুভ লক্ষণ। এবার আমরা জানবো শনি। শনি আমাদের কর্মের ফলদাতা, কর্মের রাস্তা দেখায়, পরিশ্রম শনি, একাকিত্ব জীবন শনি, জীবনে একা থাকার অশুভ লক্ষণ হলো শনি। শনির ক্ষেত্রে কোনো রকম যদি এরকম বলয় আকারের চিহ্ন হয়, বলয় চিহ্ন চাঁদের মতো নয়, চন্দ্র চিহ্ন খুব ভালো। যদি এখানে আমি একটা জিনিস দেখাই, চন্দ্র আকারের চিহ্ন হয় শনির ক্ষেত্রে, শনির গুণাগুণ আর চন্দ্রের গুণাগুণ দুটোই পাবে। আর বলয় চিহ্ন এরকম না, বলয় চিহ্নটা চন্দ্রের মতো নয়, চন্দ্র আকার দেখতে, কিন্তু পুরো লাইনে জুড়বে না, এইভাবে থাকে। তাদের জীবনে বারবার সমস্যা সম্মুখীন হতে হবে। জবের চিহ্ন, তিলের চিহ্ন, একাধিক আড়ে রেখা শনির এই ফিঙ্গারে, আপনার জীবনে সমস্যার সম্মুখীন হতেই হবে। নিজের হাত নিজে মিলান, কেন সমস্যা আসে? শনি খারাপ বুঝবে কি করে? এইভাবে দেখে নিন আপনার শনি খারাপ। যদি রবি রেখা এমন আড়ে রেখা কাটা থাকে, তিল কোনো রকমে এখানে খালা বা তিল, রবি খারাপ বুঝে নিতে হবে। এখানে কোনো রেখা নেই, অশুভ চিহ্ন আছে, এখানে তিল আছে বা জবের চিহ্ন, এইখানে আড়ে রেখা এইভাবে বেড়ে গিয়েছে, টাকা প্রচুর বেড়ে যাচ্ছে, কিছুই টাকা ধরে রাখতে পারবে না। হস্তরেখা বিচার নিজে জানবেন। বৃহস্পতি খারাপ, বৃহস্পতি নেগেটিভ বুঝতে পারবেন। মঙ্গল খারাপ বুঝবে কি করে? মঙ্গল আমাদের সম্পত্তি কিনতে গিয়ে মামলা মকদ্দমা, টাকা দিয়ে ভুল সম্পত্তি কিনেছে,
এখানে জবের চিহ্ন দেখে নেবেন, জবের চিহ্ন, বা কোনো রকম আড়ে রেখার দ্বারাই ছেদ জাল চাইবে, এখানে কোনো রকম এই আড়ে রেখা আছে, মঙ্গল অশুভ বা তীর চিহ্ন আছে, আপনার পাইস রোগ, রক্তক্ষরণ, হঠাৎ দুর্ঘটনা, সম্পত্তির মামলা মোকদ্দমা বেঁধে যাবে, মঙ্গল নেগেটিভ বুঝতে পারবে। চন্দ্রের স্থান খুব খারাপ বুঝবে কি করে? বারবার মানসিক কষ্টে ভুগছেন, মাইন্ড গরম হয়ে গিয়ে পাগলাটে ভাবে যাচ্ছে, এখানে তীরের চিহ্ন, কলঙ্কিত হয়ে যাবে, একাধিক রেখার দ্বারা জাল তৈরি করে দেয়, বা জবের আকারের চিহ্ন আছে, খালা আছে, চন্দ্র খারাপ, মায়ের শরীর খারাপ, আমরা মন মানসিকতা ভালো নয়, যে দুধ বা জলের ব্যবসা, লিকুইড ব্যবসা ডুবে যাচ্ছে, গান করছেন, গান বাজারে শোনে না, নাচ গান করছেন, কোনো চাহিদা নেই, চন্দ্র খারাপ, হঠাৎ করে কলঙ্কিত হওয়া, শ্বাসকষ্ট, এই ধরনের নিউমোনিয়া, এই ধরনের রোগ এই চন্দ্র থেকে দিয়ে থাকে। এবার আমরা দেখব, এই যে ঊর্ধ্বরেখা ভাগ্যের উন্নতি করলো, খুব প্রচুর টাকার মালিক হলো, কিন্তু আড়ে রেখা এইভাবে কিছু ছেদ করে দিয়েছে, যেখানে কাটবে সেই বয়সে আপনার ভাগ্যকে দুমিয়ে দেবে। এই রেখা এইভাবে কেটে দিলে আমার টাকা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখানে যদি দেখেন এই ধরনের কস তৈরি হয়েছে, আপনার একাধিক বাড়ি গাড়ি হবে, আপনার মধ্যে কোনো জ্ঞান থাকবে, জীবনে নিজের ভাগ্য নিজেই গড়ে নেবেন, এই ধরনের গুহ্য কস থাকলে জ্ঞান, নিজের ভাগ্য নিজে গড়া, নিজের চেষ্টায় উন্নতি হওয়া, এই চিহ্নটা খুবই শুভ লক্ষণ। কিন্তু এই চিহ্নের উপরে কোনো আড়ে রেখাই ভাবে গিয়েছে, আমরা জীবনে হতে গিয়ে হবে না, কোনো কাজ হতে গিয়ে হচ্ছে না, এই কারণগুলো বুঝতে হবে। এবার আমি দেখব, আয়ু রেখার এই ঊর্ধ্বরেখা আছে, খুব ভালো, দিকে দিকে আপনার উন্নতি হচ্ছে, হঠাৎ করে এই রেখাটা ছেদ হয়ে গেল, এইভাবে রেখাটা এই পার থেকে আসে, এইভাবে আমরা বাধা পড়ে গেল, কর্মক্ষেত্রে বাধা পড়ে গেল, এই ধরনের কিছু কেটে দিয়েছে, আপনার কর্মক্ষেত্রে বাধা, শারীরিক কষ্ট ঘটবেই। শুক্রক্ষেত্রে শুক্র ভোগ বিলাসিতা দিয়েই যাচ্ছে, হঠাৎ দেখবেন আমার সুখ শান্তি চলে গেল। এখানে দেখবেন কোনো তিল চিহ্ন উঠেছে কি দেখে নিন তো, বা একাধিক রেখার দ্বারা জাল তৈরি করেছে, মানহানি হচ্ছে, বদ কাজে জড়িয়ে পড়ছেন, জালের চিহ্ন, আমরা এটা ঘটবেই। দারিদ্রতা আসবে, শারীরিক অসুস্থ হবে, এই ধরনের চিহ্ন থাকলে শুক্র নেগেটিভ বুঝতে পারবেন, আপনার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। এই যে হাতের বিভিন্ন কৌশল আমি দিয়ে থাকি, নিজেদের হাতে নিজেদের ভাগ্যকে জানুন, ভাগ্যকে জানার পরে আপনি কোন রাস্তায় ইনকাম করবেন। যদি বৃহস্পতি ভালো থাকে, আপনার মিষ্টি ব্যবসা খুব ভালো হবে, স্বর্ণ ব্যবসা ভালো হবে, রাজনীতির বক্তা হতে পারেন, শিক্ষা জ্ঞান পূজাপাঠ আপনার মধ্যে থাকবেই। শনি ভালো হলে বিলাসের ব্যবসা, লোহা গাড়ি, আপনার এই ধরনের কৃষিকার্য খুবই উন্নতি হবে। শনি খারাপ, বারবার বাধা সৃষ্টি হবে, একাকিত্ব জীবন আসবে। রবি ভালো হলে যশ সম্মান খ্যাতি, কাঠ পাথরের ব্যবসা ভালো হবে, সরকারি চাকুরি হবে। রবি খারাপ, বারবার মানহানি, চোখের সমস্যা, হার্টের সমস্যা। বুধ ভালো হলে ব্যবসা ভালো হয়, বাক্য ভালো হয়, কথাবার্তা খুব মিষ্টি হয়। বুধ খারাপ, বুদ্ধি বিভ্রান্তি। এখানে তিলের চিহ্ন আছে দেখেন তো, হঠাৎ অ্যাক্সিডেন্টে হাড় ভেঙে যাওয়ার ভয়, বুধের নার্ভের সমস্যা আসতেছে, হাত পা কাঁপছে, বুধ নেগেটিভ। মঙ্গল খারাপ, রক্তক্ষরণ, দুর্ঘটনা। চন্দ্র খারাপ, শ্বাসকষ্ট, মানসিক কষ্ট। আমি যে এই যে 9টা গ্রহর বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি, নিজের ভাগ্য নিজে মিলান। ভালো থাকবেন, লাইকটা করবেন, আশা করব বিভিন্ন তত্ত্ব জানাবো। বাড়িতে বসেন, হাত দেখা শিখে নিন। নমস্কার।